Hi everyone, I am Pradip. Welcome to my channel Easy to Learn. আমরা এখানে মাধ্যমিকের ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা সাবজেক্ট আমরা পড়ব। আজকে আমার প্রথম ফার্স্ট ক্লাস এবং এখানে আমি আজকে ম্যাথ করাবো। তাহলে আজকে আমি প্রথম স্টার্ট করব বীজগণিত। বীজগণিতের প্রথম তোমাদের সিলেবাসে তোমাদের থাকছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা লেট স্টার্ট। দ্বিঘাত সমীকরণ এক চল এটাকে ইংলিশে বলা হচ্ছে quadratic equation with one variable। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল বা দ্বিঘাত সমীকরণ এক চল বিশিষ্ট, এই জিনিসটাকে আগে কোনো কিছু জানতে গেলে কারোর বিষয়ে যদি জানতে যাও তার নামটা অবশ্যই জানা দরকার এবং নামের মিনিং ধরো না তোমার নাম কোনো একটা নাম আছে, সেই নামটার মিনিং অবশ্যই থাকে, তাহলে সেই নামের মিনিং আমাদের জানা দরকার। তাহলে এই যে নামটা আছে নামটার মিনিংটা আমরা অবশ্যই আগে জানতে হবে। শুধুমাত্র অঙ্ক করলে হবে না, এই নামটার মধ্যে অনেক কিছু বলা আছে। এই জিনিসটাকে তোমার জানা থাকলে তোমার যে শর্ট কোশ্চেনগুলো এর মধ্যে থেকে অনেক কিছু পেয়ে যাবে। তার আগে বলা যাক যে বীজগণিতের একটা পার্টের মধ্যে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। সমীকরণ ব্যাপারটা আলাদা, আর কোয়াড জিনিসটাও আলাদা, আর ভেরিয়েবল জিনিসটা ফিরে আলাদা। এখানে তিনটে জিনিস আছে। তাহলে অ্যালজেব্রা বা বীজগণিতের কনসেপ্ট হচ্ছে এই দুটো কনসেপ্ট নিয়ে বীজগণিত ধরে নাও ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে কনস্ট্যান্ট। একটা হচ্ছে পরিবর্তক, ভেরিয়েবল মানে পরিবর্তক, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির। এই দুটো জিনিস নিয়ে বীজগণিতের মেন ফাংশনটা হচ্ছে। তাহলে এই যে ভেরিয়েবল আমরা কাকে বলবো, যে পরিবর্তন হয়, কনস্ট্যান্ট মানে যে স্থির থাকে। তা ভেরিয়েবলের মধ্যে যদি আমি নিই, ধরো না এক্স ওয়াই জেড বা এ বি সি, এরকম অনেক কিছু নিতে পারি। কেউ ক নিল, খ নিল, এরকম নিতে পারি। এগুলো নেয় না, আমরা এক্স ওয়াই এগুলো নিয়ে আমরা করি। এগুলোকে বলা হচ্ছে যে এগুলো না মানে ভেরিয়েবল হওয়ার মানেটা হচ্ছে যদি কেউ এক্স এর জায়গায় 2 বসায় 2 বসাতে পারে, কেউ যদি 3 বসায় 3ও বসাতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। আর কনস্ট্যান্ট মানে ধরুন এখানে আমি ভ্যালু 1 2 3 1.5 এগুলো লিখলাম। এগুলো এক একটা ভ্যালু কিন্তু একের ভ্যালু একই থাকবে, 2 এর ভ্যালু 2 থাকবে, তাহলে এগুলো কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভেরিয়েবল। তার বীজগণিতের মেন ফাংশনটা হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট নিয়ে। তাহলে আমি এখানে যদি দেখো এই দুটো জিনিসকে নিয়ে তৈরি, একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট নিলাম। ধরুন এখান থেকে আমি কনস্ট্যান্ট 2 নিলাম, এখান থেকে ভেরিয়েবল x নিলাম, তাহলে আমি লিখতে পারি 2x। এই যে জিনিসটা হলো বীজগণিতের একটা কি হলো, এই একটা জিনিস হয়ে গেল বীজগণিতের একটা টার্ম, বা যাকে বলা হচ্ছে একটা হচ্ছে পদ। এটাকে বীজগণিতে একটা পদ তৈরি হবে। কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল একসাথে নিয়ে একটা পদ বা একটা টার্ম তৈরি হয়। তাহলে এই যে টার্ম, এই একটা পদ, তাহলে একে আমরা যদি বলতে পারি এক পদী। সেরকম ভাবে যদি এরকম কনস্ট্যান্ট ভেরিয়েবল দুটো 1 2 3 4 5টা থাকে, তাহলে সেটাকে হতে পারে সেগুলো এক পদী, দ্বিপদী, ত্রিপদী এরকম হতে পারে। তাহলে আমি এগুলো আমি কি বললাম, এক একটা পদ। যেরকম এই এক একটাকে বলা হচ্ছে পদ বা টার্মস। এরকম অনেকগুলো টার্মস, একটা যদি থাকে এক পদই, এখানে দুটো আছে, তিনটে আছে, তাহলে এটাকে এই পুরো জিনিসটাকে একটা বলা হয় বীজগণিতে, মানে
অ্যালজেব্রা এক্সপ্রেশন একসাথে নিয়ে এই অ্যালজেব্রা এক্সপ্রেশন, যেটাকে আমরা বলি বাক্য সেন্টেন্স বলে থাকি। পুরো একটা সেন্টেন্স লিখতে গেলে অনেকগুলি ওয়ার্ড লাগে, সেরকম বীজগণিতে এক একটা পদ নিয়ে এক একটা এক্সপ্রেশন তৈরি হয়। সেরকম এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ নিয়ে এখানে ত্রিপদী একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে, যেটা একটা তৈরি হয়েছে। এই যে ইকুয়েশনগুলো তৈরি হয়েছে, যে এই যে কোয়াড্রেটিক কীভাবে আসছে সেটাকে আমি বোঝানোর জন্য তোমাদের এত কিছু বোঝাচ্ছি। তাহলে এই যে বীজগণিতের মেন জিনিসটা হচ্ছে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। আর কোয়াড্রেটিকটা কী করে আসছে, যখন আমরা বীজগণিতকে মানে কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের পদ অনুযায়ী ভাগ করা যায়, আর একটা হচ্ছে এই কনস্ট্যান্ট ভেরিয়েবলের পাওয়ার অনুযায়ী তাকে ভাগ করা যায়, যেটাকে ডিগ্রি বলা হয়। ভেরিয়েবলের পাওয়ারকে অ্যাকচুয়ালি ডিগ্রি বলা হয়। সেই ডিগ্রি অনুযায়ী অ্যালজেব্রাকে সেটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। ধরে নাও এই একটা আমি লিখছি, 2x² প্লাস 3xy² প্লাস 4x5 এই একটা এক্সপ্রেশন আমি লিখলাম। এখানে দেখো আগের এক্সপ্রেশন আমি লিখেছিলাম কি, শুধু লিখেছিলাম 2x প্লাস 3z বাই একটা, যদি আমি লিখি 4y, এই একটা জিনিস এই একটা জিনিসের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে, এর মধ্যে কোনো পাওয়ার নেই, এর মধ্যে পাওয়ার আছে। তাহলে বীজগণিতের দুটো মেন ফাংশন, একটা হচ্ছে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট এই যে বীজগণিতের দুটো এই নিয়ে এক একটা পদ তৈরি হয়, তাদের পদ অনুযায়ী একটা করে ভাগ করা হয়েছে, আর একটা পাওয়ার অনুযায়ী এক একটা ভাগ এক ধরনের শ্রেণী বিভাগ করা হয়েছে। সেই পাওয়ার অনুযায়ী যখন একটা করে পাওয়ার থাকছে, তাকে যখন কোনো একটা পদের জন্য ধরে নাও এই একটা পদ আর 3y, এখানে দেখো x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। তাহলে এই যে পাওয়ার অনুযায়ী এদের একটা নামকরণ করা হয়েছে। যদি একটা ম্যাক্সিমাম, যদি কোনো একটা এক্সপ্রেশনে যদি কোনো ভেরিয়েবলের, যে কোনো ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোনো ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার কি আছে সেটা দেখতে হয়। ম্যাক্সিমাম পাওয়ার যখন 1 থাকবে তাকে 1 ঘাত বলা হচ্ছে। তখন ম্যাক্সিমাম পাওয়ার যদি 1 থাকে, ধরো y এর 1 আছে, এও 1 আছে, যদি y এর 2 হতো তাহলে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার 1 হতো না, ম্যাক্সিমাম পাওয়ার তখন 2 হয়ে যেত। মানে যে ভেরিয়েবল থাকবে সেই যে কোনো ভেরিয়েবলের মধ্যে সে ম্যাক্সিমাম পাওয়ার দেখতে হয়। যখন পাওয়ার অনুযায়ী ভাগ করা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার যদি 1 থাকে তখন বলা হচ্ছে 1 ঘাত, আর ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 থাকে তখন তাকে বলা হচ্ছে দ্বিঘাত, যেটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক। সেরকম এরকম এক পদ, এটাকে 3টে পদ নিয়ে আছে, এটা তিনটে পদে তাহলে এটাকে ত্রিপদী বলা হবে। যখন অনেকগুলি পদ থাকে সেটাকে বলে বহুপদ, যেটাকে বলা হয় পলিনোমিয়াল। এবং সেটাকে পদ, কতগুলো পদ আছে, মানে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, কতগুলো পদ আছে তার শ্রেণীবিভাগ অনুযায়ী সেটাকে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখছি এগুলো হচ্ছে পলিনোমিয়াল, বহুপদী। এই পলিনোমিয়ালে বা কোয়াড্রেটিক ইকুয়েশনে 3টে করে পদ থাকে। কোয়াড্রেটিক ইকুয়েশনে 3টে পদ থাকে, সেখানে আমি এইগুলো অ্যাকচুয়ালি এক ধরনের বলা হয় পলিনোমিয়াল। সেই পলিনোমিয়ালের পদ অনুযায়ী একটা শ্রেণীবিভাগ করা হয়েছে, 1 পদ, 2 পদ, 3 পদই। সেরকম সেই পলিনোমিয়ালের সেই ভেরিয়েবল, যে ভেরিয়েবলগুলো যে তাদের ডিগ্রি অনুযায়ী কিছু শ্রেণীবিভাগ করা হয়েছে। সেগুলো যদি একটা পাওয়ার থাকে, ম্যাক্সিমাম যদি ভেরিয়েবলের একটা পাওয়ার থাকে তাহলে 1 ঘাত, যদি দুটো পাওয়ার থাকে তাহলে দ্বিঘাত। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছি যে দ্বিঘাতকে ইংলিশে বলা হচ্ছে কোয়াড্রেটিক, যে দুটো ঘাত থাকলে তাকে কোয়াড বলা হচ্ছে। এবার যে এই যে কোয়াড এসছে বা দ্বিঘাত কি করে সেটা বুঝতে পেরেছো, যে যখন কোনো ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার থাকছে, ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকছে, তখন তারা হচ্ছে কোয়াড্রেটিক। পলিনোমিয়াল আর ইকুয়েশনটা কি, পলিনোমিয়াল হচ্ছে আমি যে দিলাম 2x² প্লাস 3xy প্লাস z, এটা একটা এক্সপ্রেশন বীজগণিতের। আরেকটা এক্সপ্রেশন তোমার লিখলাম 2x² প্লাস 3x প্লাস 3 = 0।
এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে সমান চিহ্ন আছে আর এখানে সমান চিহ্ন নেই। এটা আমি কি বললাম, একে একটা একটা পদ, একটা পদ, একটা পদ, সেম ক্ষেত্রে এটাও পদ, এটাও পদ, এটাও পদ, এটা আলাদা পদ, কিন্তু এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটি ইকুয়েশন আছে আর এটার মধ্যে ইকুয়েশন নাই। তাহলে এটা হচ্ছে এক ধরনের পলিনোমিয়াল আর এটা হচ্ছে ইকুয়েশন। আর এখানে এবার এটা ইকুয়েশন, যেহেতু ইকুয়েশনের চিহ্ন আছে ইকুয়েশন। আর কোয়াড্রেটিক কেন বলছি, এখানে দেখো এক্স হচ্ছে ভেরিয়েবল, এবং এখানে এই একটা এক্স আছে, একটা এক্স আছে, দুটো এক্স এর মধ্যে ম্যাক্সিমাম ভেরিয়েবলের পাওয়ার কত আছে? 2। 2 থাকার জন্য এটাকে বলছে কোয়াড্রেটিক আর ইকুয়েশন থাকার জন্য তাকে বলা হচ্ছে ইকুয়েশন। হলো যে কোয়াড্রেটিক ইকুয়েশন কি করে এলো জিনিসটা আগে বোঝো, যে শুধুমাত্র অঙ্কটা করে চলে গেলাম, বা যদি তুমি ভালো করে ডিপলি বুঝতে যাও তাহলে তুমি জিনিসটা বুঝবে কোয়াড জিনিসটার মানে কি আর ইকুয়েশন জিনিসটার মানেটা কি। তাহলে অ্যালজেব্রা দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা ভেরিয়েবল। সেই কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল একসাথে একটা করে কি করে পদ তৈরি করে। সেই পদ যদি একটা পদ থাকে তাহলে এক পদই বলা হচ্ছে, যদি দুটো পদ থাকে তাহলে দুপদই বলা হচ্ছে, যদি তিনটে থাকে তিন পদই, এরকম যদি থাকে বহুপদী হয়। সেই বহুপদীকে বলা হচ্ছে পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালকে আবার পাওয়ার অনুযায়ী যখন ভাগ করা হয়, ভেরিয়েবলের পাওয়ার কতগুলো পাওয়ার আছে সেই অনুযায়ী যদি ভাগ করা হয়, তার ক্ষেত্রে যদি ভেরিয়েবলের কোনো একটা পদ, কোনো একটা এক্সপ্রেশন, ধরুন এই একটা এক্সপ্রেশন, অনেকগুলো পদ নিয়ে একটা এক্সপ্রেশন হয়, আমি বলেছি যে একটা বাক্য তৈরি হলে অনেকগুলি শব্দ নিয়ে তৈরি হয়, সেরকম একটা শব্দ, শব্দ নিয়ে একটা কি হয়, একটা শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয়, সেরকম ভাবে এই একটা পদ, এটাকে নিয়ে একটা এক্সপ্রেশন, বীজগণিতিক অ্যালজেব্রার এক্সপ্রেশন তৈরি হয়েছে। অ্যালজেব্রা এক্সপ্রেশনের মধ্যে আমি কি বলেছি, কোয়াড জিনিসের মানটা কি? কোয়াড হচ্ছে কোনো ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যখন 2 থাকবে সেটা হচ্ছে কোয়াড বলবো। আর ইকুয়েশন কেন বলবো, এটার মধ্যে কি ইকুয়েশন নেই, যখন ইকুয়াল টু থাকবে তখন ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে কোয়াড, আর ইকুয়েশন থাকার জন্য কোয়াড্রেটিক ইকুয়েশন। আর এটাকে কিন্তু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো না, এটাকে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, এখানে ম্যাক্সিমাম 2 আছে, এটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটাকে বলবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল, মানে দ্বিঘাত বহুপদী, দ্বিঘাত এখানে ত্রিপদী, তিনটে বলা যায়, কিন্তু এগুলোকে আমরা পলিনোমিয়াল বলে থাকি। আর কিন্তু এটাকে বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী। পলিনোমিয়ালের মিনিং হচ্ছে বহুপদী। এখানে তিনটে বলা যায়, ত্রিপদী বলতে পারি, যে দ্বিঘাত ত্রিপদী, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে ডিফারেন্সটা তোমার বোঝা গেল যে দ্বিঘাত সমীকরণ কি হচ্ছে আর দ্বিঘাতটা কি আর সমীকরণটা কি। হয়ে গেল যে আমাদের কোয়াডটা হচ্ছে যে কোনো ভেরিয়েবল। এখানে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করে, জিনিসটা যে এখানে আছে তোমার দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর ওয়াই, এখানেও একটা ভেরিয়েবল আছে। তুমি তো বলতে পারো যে এর মাত্রা 1 আছে, এর মাত্রা 1 আছে, তাহলে ম্যাক্সিমাম কত আছে? 2, এখানেও 2, তাহলে ম্যাক্সিমাম এখানে দুটো ভেরিয়েবল আছে, তবু থাকা সত্ত্বেও একটু পাওয়ার কত হচ্ছে, যে দুটো পাওয়ার মানে ম্যাক্সিমাম পাওয়ার কত হচ্ছে, দুটো ভেরিয়েবল নিয়ে সেই 2 হচ্ছে। আর এখানে একটা ভেরিয়েবল আছে, তবু এর ম্যাক্সিমাম পাওয়ার কত হচ্ছে? 2 হচ্ছে, তাহলে 2 থাকার জন্য কোয়াড্রেটিক। আর এখানে যদি ইকুয়েশন নেই তাহলে এটা একটা হচ্ছে পলিনোমিয়াল, তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটা হচ্ছে কোয়াড্রেটিক। আবার এটা হচ্ছে ইকুয়াল টু থাকার জন্য এটা ইকুয়েশন। তাহলে জিনিসটা আগে বুঝি যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি। তারপরে আমি বলছি উইথ ওয়ান ভেরিয়েবল, আমাদের এখানে সিলেবাস অনুযায়ী উইথ ওয়ান ভেরিয়েবল। আমি এখানে ভেরিয়েবল কি বললাম, এক্স ওয়াই এ বি যে কোনো যদি হতে পারে, আর কনস্ট্যান্ট হচ্ছে সংখ্যা, যেগুলো 1 2 3। এখানে বলছি ওয়ান ভেরিয়েবল মানে তোমার হয় আমি এক্স নিলাম, শুধুমাত্র একটা এক্স থাকবে, একটাই ভেরিয়েবল থাকবে। যদি আমি কোনো একটা ইকুয়েশন তৈরি করলাম, ধরুন এখানে একটা ইকুয়েশন দিয়ে যদি কেউ বলে যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল কি, সেটাকে প্রমাণ করা। যদি এরকম কেউ লিখলো 2x² প্লাস xy প্লাস 3 ইকুয়াল টু 0, আর আরেকটা লিখলো 3x² x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে জিনিসটা দেখো যে কোনটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন
সেটাকে তোমার হবে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, মানে এক চল বিশিষ্ট, এক চল বলেছে, মানে ভেরিয়েবল একটা থাকবে, চল হচ্ছে ভেরিয়েবল একটা থাকবে। তাহলে এখানে দেখো এটা কিন্তু এটা কি তোমার হচ্ছে এখানে কি দুটো ভেরিয়েবল থাকছে আর এখানটা একটা ভেরিয়েবল থাকছে। আমাকে কি চেয়েছে, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তাই এটা হচ্ছে যেহেতু দুটো এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 2 আছে, তাহলে এটা হচ্ছে কোয়াড্রেটিক। যেহেতু সমান চিহ্ন আছে তাহলে হচ্ছে যে ইকুয়েশন, তাহলে মিলে যাচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে আছে একটা ভেরিয়েবল, দেখো না এক্স আছে, এক্স আছে, এখানে কিন্তু এক্স ওয়াই নেই, শুধুমাত্র এক্স আছে, তাহলে ওয়ান ভেরিয়েবল, তাহলে এটার সাথে এটা মিলে গেল। আর এটা দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 2 আছে, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু এখানে দুটো ভেরিয়েবল আছে, তাহলে কি এটা কি এখানে এটা কি ওয়ান ভেরিয়েবল, কিন্তু এখানে দুটো ভেরিয়েবল থাকার জন্য তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল নয়, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল নয়, এটা কোয়াড্রেটিক ওয়ান ইকুয়েশন। আর আমাদের সিলেবাস আছে এটাই, বুঝতে পেরেছো? তাহলে আমরা নেক্সট যাই যে কোয়াড্রেটিক ইকুয়েশনে কি হচ্ছে। কোয়াড্রেটিক ইকুয়েশন হতে গেলে একটা বেসিক ফরম্যাট থাকে, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই যে বিশেষ জিনিসটা তোমার সবসময় মনে রাখবে যে কোয়াড্রেটিক ইকুয়েশন হতে গেলে এরকম হতে হবে। এখানে আমি বলেছি কি এক একটা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে এই যে এক একটা পদ নিয়ে একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে, তাহলে এক্সপ্রেশন তৈরি হয়েছে এখানে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, এখানে ভেরিয়েবল কি আছে, এক্স আছে, ম্যাক্সিমাম পাওয়ার 2, তাহলে এটা কোয়াড্রেটিক বলা হচ্ছে। ম্যাক্সিমাম পাওয়ার যদি থাকে 2, কোয়াড্রেটিক বলা হচ্ছে। আর ইকুয়াল থাকে ইকুয়েশন, ফিরে বলছে ওয়ান ভেরিয়েবল, এখানে একটাই ভেরিয়েবল আছে, তাহলে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, তাহলে এটা প্রমাণ করছে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন হতে গেলে এই ফরম্যাটটা এরকম হবে যে এক্স এর পাওয়ার 2 1 0 হবে, এখানে কিছু নেই মনে করা হবে। এখানে কিন্তু একটা জিনিস দেখো, আমি বলেছি কি অ্যালজেব্রা মানে ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, ভেরিয়েবল এবং কনস্ট্যান্টকে নিয়ে জিনিসটা ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট এ বি সি, এগুলোকে মানে যেহেতু এগুলোকে যদি আমি এক্স এর বদলে যদি আমি অন্য কিছু 2 3 মানে এর বদলে আমি 1 2 এগুলো বলতে চাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, আর এখানেও ভেরিয়েবল আছে। এখানে দেখো ধরো নাও এক্স এর স্কোয়ার এটা আছে, আর তারপরে কি আছে এক্স এর পাওয়ার 1 লিখতে পারি। এখানে এক্স এর কিছু নেই, মানে এক্স এর 0 সমান সমান 1, এক্স এর পাওয়ার 0 সমান সমান 1, তাহলে এই যে এখানে আমার সেই এখানে যেহেতু এর সাথে কিছু নেই মানে 1 আছে, 1 মানে কি এক্স এর পাওয়ার 0, তাহলে আমার বুঝতে হবে যে প্রতিটা ক্ষেত্রে একটা করে ভেরিয়েবল আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, ভেরিয়েবল আছে আর কনস্ট্যান্ট আছে। আর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যে এক্স এর পাওয়ার এই প্রথমে 2, তারপরে 1, আর তারপরে 0, এক্স এর 0 এরকম হবে। এই যে ফরম্যাটটা সবসময় মনে রাখতে হবে যে কোনো ইকুয়েশন এর পরে আসবে তোমার, যে কোনো ইকুয়েশন যদি দ্বিঘাত সমীকরণে এই ফর্মুলাটা নিয়ে আসতো, সে অনেক বড় অঙ্ক মানে দিয়ে দেবে, এই কাটাকুটি গুণ ভাগ কণাকণি গুণ করে তোমাকে এই ফর্মুলাটা নিয়ে আসতে হবে। যদি না এই ফর্মুলাটা আসে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হতে গেলে মেন তোমার কি হতে হবে, একটা স্কোয়ার হতে হবে, ম্যাক্সিমাম পাওয়ার ভেরিয়েবল ম্যাক্সিমাম পাওয়ার কি হতে হবে, স্কোয়ার হতে হবে। আর দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার, তারপরে এক্স পাওয়ার 1 আর এক্স পাওয়ার 0 এরকম ফর্মুলা থাকবে, আর এরকম এগুলো থাকবে। এখানে ধরো না কোনো এরকম থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তুমি তো বলতে পারো যে এখানে কিছু এখানে কনস্ট্যান্ট কোথায়, কিছু নেই মানে কি আমি 1 ধরতে পারি, কিছু নেই মানে 1 ধরতে পারি। আর এখানে এটা তো 1ই আছে, এটা কনস্ট্যান্ট। আর ভেরিয়েবলটা কি এটা ভেরিয়েবলটা এখানে এক্স পাওয়ার 0 হয় বলে যে যার মান 1, তাহলে 1 1 গুণ করলে সে 1, তাহলে এটাও এক ধরনের কি কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে ফরম্যাটটা কোয়াড্রেটিক ইকুয়েশন হতে গেলে এই জিনিসটা হতে হবে, এটাকে তোমাকে মনে রাখতেই হবে। তাহলে আমি প্রথমবার কি বললাম কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে এলো, বীজগণিতের দুটো জিনিস, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে কনস্ট্যান্ট। ভেরিয়েবল এবং কনস্ট্যান্টকে দুজনটা একসাথে নিয়ে একটা পদ তৈরি, যেটা টার্মস বলা হয়। অনেকগুলি টার্মস নিয়ে একটা কি হয় এক্সপ্রেশন তৈরি হয়, যেরকম অনেকগুলি শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয়, সেরকম অনেকগুলি ওরকম এক্সপ্রেশন পদ নিয়ে বা টার্মস নিয়ে একটা এক্সপ্রেশন তৈরি হয়। সেই টার্মসকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, যেখানে পাওয়ারকে একটা হচ্ছে
ওই ভেরিয়েবলের পাওয়ার অনুযায়ী ভাগ করা হচ্ছে, সেই ভেরিয়েবলের পাওয়ারের মধ্যে যা এক ঘাত থাকলে, যদি ম্যাক্সিমাম ভেরিয়েবলের পাওয়ার 1 থাকে তাহলে হচ্ছে এক ঘাত, যদি ম্যাক্সিমাম ভেরিয়েবলের পাওয়ার থাকে দ্বিঘাত সেটাকে বলা হচ্ছে দ্বিঘাত, এবং ত্রিঘাত থাকতেই পারে। তাহলে আমাদের সিলেকশনের কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল মানে একটাই ভেরিয়েবল থাকবে। এবার আমরা আসবো যে কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে হয়। একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে, একটা হচ্ছে সিধাসোজা ফর্মুলার মাধ্যমে করা হয়। উৎপাদক বিশ্লেষণ হচ্ছে যদি এরকম থাকে ফর্মুলাটা, ধরুন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 = 0, এটাকে উৎপাদক বিশ্লেষণ করে করা যায়। আর একটা হচ্ছে সিধাসোজা ফর্মুলা করে করা যায়। আমরা সিধাসোজা ফর্মুলা জানি, একটা হচ্ছে তোমার সিধাসোজা ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে সিধাসোজা ফর্মুলা, যেখানে b মানে কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। আর একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে এই এক্সপ্রেশনগুলো আমি তোমার বললাম ভেরিয়েবল আর কনস্ট্যান্ট নিয়ে হয়। এখানে যে ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্টগুলো থাকে সেগুলো তো সেই ভেরিয়েবলের কি বলা হয়, সেই ভেরিয়েবলের বলা হয় সহগ। কি বলা হয় সেটা, সেই ভেরিয়েবলের সহগ। ধরে নাও এখানে এক্সেস পাওয়ার ভেরিয়েবলের সহগ কত, কিছু নেই মানে 1, যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি, সেই কনস্ট্যান্টকে এখানে কি বলা হচ্ছে, সহগ। এটাকে মনে রাখতে হবে যে এই যে x⁴ এর সহগ কত 3, আর x⁴ এর সহগ কত, এর সাথে কি আছে 0, সেখানে তো 0 অবশ্যই আছে, বললাম 2, 1 আর 0 এইভাবে থাকবে, ফরম্যাটটা এরকম। তাহলে এর সহগ কত, যেটাকে কনস্ট্যান্ট বলি সেটাকেই সহগ বলা হচ্ছে, সেটাকে, তাহলে এখানে সহগটা হচ্ছে মানে কনস্ট্যান্ট যেগুলো থাকে, যে ভ্যালুগুলো থাকে সেগুলো এখানে সহগ বলা হচ্ছে, যেগুলোর সহগ হচ্ছে 2। তাহলে এই যে ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা ধরেছিলাম কি বললাম, এক্সপ্রেশনটা হচ্ছিল a² bx প্লাস c = 0, এটা এক্সপ্রেশন যদি হয়, তাহলে এখানে এই b এর ভ্যালু ধরুন এখানে কি হতো 3, এখানে 3 বসাবো, তারপরে b এর ভ্যালু এটা একবার বসাবো, তাহলে 4a মানে কত, এখানে এর x² এর যে সহগ হয় সেটা হয় a, তাহলে এখানে কত আছে 1, এখানে 1 বসাবো বাই 2 বাই, এরকম ভাবে আমরা বার করে ফর্মুলা অনুযায়ী একটা সিধাসোজা ফর্মুলা দিয়ে x এর মান বার করতে পারি, আর একটা উৎপাদক বিশ্লেষণ করে আমরা মান বার করতে পারি। তাহলে আগে আমরা দেখে নিই উৎপাদক এক্সপ্রেশন। যখন কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা করব, এর ধরে নাও এর দুটো ভ্যালু x এর দুটো করে ভ্যালু বেরোবে, x এর দুটো যখন ভ্যালু বেরোবে সেই ভ্যালুকে আমরা বলা হচ্ছে বীজ। x এর দুটো বীজ বেরোবে, যার দুটো রুট যে x এর যে দুটো ভ্যালু বেরোবে সেই দুটো ভ্যালুকে আমরা বলছি দুটো রুট বলা হয় ইংলিশে, এবং বাংলায় যা বলা হচ্ছে বীজ। তাহলে এই যে এক্সপ্রেশনগুলো বার হবে, দুটো কি থাকে, x এর দুটো ভ্যালু থাকে, সেই দুটো ভ্যালুকে বলা হচ্ছে বীজ বা দুটো মান। সেই মানটাকে আমি যদি ধরি, একটাকে যদি ধরি আলফা, আর একটাকে ধরতে পারি আমি বিটা। আলফা আর বিটা, এখান থেকে বোঝো যে আমি তোমার এই বারবার আমি তোমার আজকে কনসেপ্টটা আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি, যে এখানে যে আলফা বিটা কীভাবে এলো, x এর দুটো ভ্যালু বেরোয়, যেমন কোনো কিছু দিলে উৎপাদক বিশ্লেষণ করে দুটো ভ্যালু বেরোয়, একটা হচ্ছে দুটো বীজ বেরোয়, সে ভ্যালু তো বেরোতে পারে, সেটাকে আমরা এখন ধরে নিলাম কি, যেরকম আমি এক্সপ্রেশন ধরলাম, এখানে কনস্ট্যান্টগুলো a b এরকম করে ধরলাম, তো x² প্লাস bx প্লাস c = এগুলো আমরা কি ধরেছিলাম, সেরকম এটাকে ধরলাম যে x এর যে দুটো ভ্যালু, একটা ভ্যালু হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আলফা আর বিটা। তাহলে কি মনে রাখবে যে x এর দুটো বীজ, x এর কটা বীজ, বা ওই সমীকরণে দুটো বীজ বেরোবে, এই যে সমীকরণের দুটো বীজ বেরোবে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। এই যে সমীকরণটা আছে এর দুটো বীজ বেরোবে, দুটো বীজ কার বীজ, x এর দুটো যে ভ্যালু বেরোবে, যেটা সহজ কথা, x এর দুটো ভ্যালু বেরোয়, সেই দুটো ভ্যালুকে বীজ বলা হয়, সেই দুটো ভ্যালুকে আমি মনে করলাম একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। তাই মনে রাখবে যে একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। x এর দুটি বীজ পাবো, x এর দুটি বীজ পাবো, সেটাকে ধরি একটি আলফা, অন্যটি বিটা। তাহলে এটাকে মনে রাখবে যে x এর দুটো ভ্যালু বেরোয় বা দুটো বীজ পাওয়া যায়, বা ওই সমীকরণে দুটো বীজ পাওয়া যায়, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা।
এবার দেখো এই আলফা আর বিটা একটা জিনিস তো দেখো, এই আলফা আর বিটা সমীকরণটা তুমি লিখেছো। এবারে আমি বলতে চাই যে এই দুটো বীজের একটা ফর্মুলা আছে, ধরো না এরকম আলফা প্লাস বিটা, এক্সের দুটো বীজ বেরোয়, একটা হচ্ছে আলফা একটা বিটা। এই দুটো বীজের ভ্যালু কী করে বেরোয়? এই দুটো বীজের ভ্যালু কীভাবে বেরোয়? মাইনাস বি বাই এ, মানে এক্স এর দুটো বীজের যোগফল হচ্ছে ফর্মুলাটা এটা। আর এই বি বাই এ কি আমি তোমার বললাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই বি গুলো কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা সহগ। তাহলে এখানে এক্স এর সহগ, বিটা কার সহগ হয়? এক্স টু পাওয়ার 1 এর সহগ হয়। এই যে এক্সপ্রেশন থেকে এক্স এর দুটো মান বেরোবে, সেই দুটো মানকে আমরা ধরলাম, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। হলো, এখানে তো কিছু নেই, আমরা ধরে নিলাম যে একটা যদি আমি মান লিখি তখন তো পাওয়া যাবে। একটা বীজ বেরোলো এক্স এর, একটা বীজ বেরোলো আলফা, একটা হচ্ছে বিটা। এই জিনিসটাকে দেখা গিয়েছে যে আলফা আর বিটা দুটো বীজকে যদি যোগ করা হয়, তাহলে ফর্মুলাটা আসছে যে এই যে এক্স টু দি পাওয়ার 1 এর যে সহগ আছে বি বাই, আর এক্স টু দি পাওয়ার 2 এর যে সহগ আছে এ, এইটাকে যদি ডিভাইড করে মাইনাস করি, সেটা এর ভ্যালু সমান হবে। মানে এই দুটো যোগফল, এই যে দুটো করলে এটা হয়। আর একটা ফর্মুলা হচ্ছে এই বীজ দুটোর গুণফল সমান সমান সি বাই এ। এইটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে আমি বুঝিয়ে দিলাম যে আলফা বিটা কোয়া দিয়ে গেলো। হট করে তোমার অনেক মাস্টার বলবে, মানে অঙ্ক অনুযায়ী হট করে বলবে, সেই অনুযায়ী তোমার করে দেবে, কিন্তু এই আলফা বিটা কোয়া থেকে আসছে। এর হচ্ছে দুটো বীজ, যেটাকে বলা হচ্ছে, এই ফর্মুলাটা মনে রাখবে। এখান থেকে অনেক অঙ্ক আসবে কনসেপচুয়ালি, এই ফর্মুলাটা মনে রাখবে, এই দুটো ফর্মুলা মনে রাখবে, লিখে রাখো। এটা হয়ে গেল আলফা বিটা কোয়া থেকে গেলে সেটা জানা গেল। আবার একটা জিনিস দেখো, ধরো নাও কোনো অঙ্কে এরকম দিয়ে দিল যে এক্স এর দুটো বীজ 2, একটা পাওয়া গেছে, একটা ভ্যালু 2 পাওয়া গেছে, আর একটা ভ্যালু পাওয়া গিয়েছে 4। তাহলে সমীকরণটি তৈরি করে এরকম দেবে যে দুটো বীজ, যেটা আলফা বিটা বলছেন, সে আলফা একটা হচ্ছে 2 বীজ, একটা হচ্ছে 4 বীজ। এটা দিয়ে তুমি তৈরি করো দ্বিঘাত সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0 যেটা হয় সেরকম তৈরি করতে বলবে। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যে কীভাবে তৈরি করবে, সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে প্রথমে হবে যে সমীকরণটা তৈরি হবে, যদি কেউ দুটো বীজ দেওয়া যায়, এই সমীকরণটা হবে এরকম এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগফল, এর সাথে এক্স গুণ, প্লাস দুটি বীজের গুণফল হলো ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানি, মেন সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস মানে যে কোনো দিতে পারো, বি এক্স প্লাস সি, এসব কনসেপ্ট যে এরকম জিনিসটা হবে। এখানে প্লাস কিছু বলে এখানে প্লাস হবে, বা এখানে প্লাস কিছু বলে এখানে প্লাস হবে, সেটা নয়। মাইনাস প্লাস হতেই পারে, সেটা নয়। কিন্তু আমি বলতে চাই যে জিনিসটা মেন কনসেপ্টটা হচ্ছে যে এক্স স্কোয়ার হবে, তারপরে এক্স পাওয়ার 1 হবে, আর এক্স পাওয়ার 0 হবে। এখানে এর সাথে একটা করে সহগ থাকবে। এগুলো বলেছিলাম যে দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে একটা ভেরিয়েবল আর একটা কনস্ট্যান্ট। এই ভেরিয়েবলের যে কনস্ট্যান্টগুলো থাকবে, সেই ভেরিয়েবলের সেটাকে বলা হবে সহগ। তাহলে এক্স টু দি পাওয়ার 0 যদি বলি কনস্ট্যান্টকে, তাহলে এ, আর এক্স টু দি পাওয়ার 0 সহগকে ফিরে এ। তাহলে এর দুটো নাম, মানে এক একজনের মানে ডাক নাম থাকে, আবার ফিরে একটা নিজস্ব নাম থাকে। এর নিজস্ব নাম হচ্ছে তোমার হচ্ছে কনস্ট্যান্ট, আর ডাক নাম হচ্ছে ভেরিয়েবল।
ভেরিয়েবল না, ডাক নাম হচ্ছে তোমার সহগ। এ বলা হচ্ছে এটা সহগ আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে জিনিসটা যখন দুটো পদ, যখন দুটো বীজ এক্স এর দুটো মান দেওয়া থাকবে, সেই মান থেকে ইকুয়েশন কিভাবে তৈরি করবে, ফর্মুলাটা হচ্ছে এটা। এই ফর্মুলাগুলো অবশ্যই লিখে রাখবে। এবং এই যে জিনিসটা আমি পাই আছে, তাহলে আমি কি লিখবো, ইকুয়েশনটা তৈরি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটি যোগফল, দুটো বীজ এটা আর এটা, তা যোগ করলে কত হচ্ছে 6, 6 এর সাথে এক্স গুণ আছে এক্স, প্লাস বীজ দুটি গুণফল 4, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা তৈরি করবে। যে দ্বিঘাত দুটো বীজ দেওয়া থাকলে, দুটো এক্স এর দুটো বীজ দেওয়া থাকলে সেখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন কি করে তৈরি হবে, এইভাবে তৈরি হবে। এটাকে লিখে রাখুন। বুঝছে? কথা বলতে চাই যে যেটা হচ্ছে তোমার একটা জিনিস আছে যে সেটা যে ফর্মুলা, সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই জিনিসটার মধ্যে এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটা তিনটে ইকুয়েশনে অনুযায়ী যে এক্স এর যদি দুটো মান বেরোবে, দুটো যে বীজ বেরোবে, সেই বীজ দুটো কি হবে, রিয়েল মানে বাস্তব ইকুয়াল হবে, বাস্তবই হবে নাকি আনইকুয়াল হবে, এগুলোকে আমরা দেখব। তাহলে এই যে জিনিসটা আমি দেখছি বি স্কোয়ার, এই তিনটে ইকুয়েশন হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল গ্রেটার দেন 0, 3 বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। এই এগুলো কি প্রমাণ করে, এই যে এটাকে এই ফর্মুলাটা এরকম, যখন কোনো ভ্যালু দেওয়া থাকলো সেখান থেকে তোমাকে যদি বলতে চায় যে এরকম দেওয়া আছে, তাহলে বলবে যে এই যে ইকুয়েশনে যে এক্স এর যে দুটো মান বেরোবে সেটা কি বাস্তব সমান হবে, মানে রিয়েল ইকুয়াল হবে, আনরিয়েল ইকুয়াল হবে, নাকি কাল্পনিক মানে আনইকুয়াল হবে। এই যে তিনটে জিনিস হবে, তার মানে এইটা যখন এরকম থাকবে এটা হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল, রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে। রিয়েল মানে বাস্তব, আর এটা হচ্ছে ইকুয়াল মানে সমান হবে, বাস্তব সমান হবে এক্স এর যে মানটা, এক্স এর যে মানগুলো বেরোবে, যে আজ যে বীজ দুটো ধরলাম আলফা বিটা, এইগুলো কি হবে সেটাকে বলছে। এটা যখন গ্রেটার দেন হবে, এটাকে কি হবে, রিয়েল অ্যান্ড আন ইকুয়াল। তাহলে আমি কি দেখলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যখন 0 হবে, তখন এক্স এর যে দুটো মান বেরোয়, যে দুটো বীজ হয়, সেই দুটোর মান কিরকম হবে, বাস্তব হবে, সমান হবে। আর যখন গ্রেটার দ্যান 0 হবে, যে মানে এখানে যেগুলো থাকে সেটাকে পুট করে আমি দেখবো যে এটা 0 থেকে বেশি আসে কিনা, তখন কি হবে, রিয়েল হবে, বাস্তব হবে, কিন্তু অসমান হবে। আর এটা যখন হবে, এটা কি হবে, অবাস্তব, বা এটাকে কাল্পনিক বলতে পারো, কাল্পনিক হবে, কাল্পনিক এবং আনইকুয়াল, হবে। তাহলে কি, এটা যখন হবে রিয়েল ইকুয়াল হবে, এটা যখন হবে রিয়েল আনইকুয়াল হবে, এটা যখন হবে কাল্পনিক এবং আনইকুয়াল হবে। এই তিনটে জিনিসকে তোমরা ভালোভাবে লিখে রাখো। তাহলে আমি কি করলাম আজকে, তোমার প্রথম একটা দেখালাম যে ইকুয়েশন, মানে ধরো নাও আলফা বিটা যে গুণফল কীভাবে আসছে, এবং আলফা বিটা যদি দেওয়া থাকে সেখান থেকে কীভাবে তোমার ইকুয়েশন তৈরি করা যেতে পারে। আর এই জিনিসটা আছে, এটা থেকে এইটা যদি দেওয়া থাকে, এটা থেকে যে এক্স এর যদি দুটো মান বেরোবে সেটা কী হবে সেটা দেখলাম। এবার আমি একটা দেখি যে বললাম না, উৎপাদক বিশ্লেষণ করে
এক্স এর দুটো মান দ্বিঘাত সমীকরণ দুইভাবে পাওয়া যায়। একটা হচ্ছে ফর্মুলা সিধা যে ফর্মুলার মাধ্যমে, একটা হয় তোমার একটা তোমার হয় উৎপাদক বিশ্লেষণ করে। তো উৎপাদক বিশ্লেষণ কীভাবে হয় সেটা আমরা আগে দেখবো। একটা উদাহরণ দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা থেকে এক্স এর যে দুটো মান হবে সেটাকে কীভাবে বেরোয় সেটা দেখবো। এখানে দেখতে হবে যে ইকুয়েশন আছে সেটা এরকম আসছে কিনা, এক্স স্কোয়ার এক্স টু পাওয়ার 0 এক্স টু পাওয়ার 1 আর এখানে কিছু না এক্স টু পাওয়ার 0, এই ফর্মটা যদি থাকে তবে সেটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই যে আমরা দেখছি এক্স স্কোয়ারটা অবশ্যই থাকতে হবে, এক্স স্কোয়ারটা অবশ্যই থাকতে হবে, তবে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই যে জিনিসটা দেখলাম, এবার যে কীভাবে তৈরি হয় মানে কীভাবে ইকুয়েশনটা তৈরি হয় সেটাকে আমরা দেখবো। লাস্টের যে জিনিসটা থাকে, লাস্টের যে কনস্ট্যান্ট বা সহগ থাকে, এক্স টু পাওয়ারের সহগ যদি বলে এক্স টু পাওয়ার 0 সহগ কত, 0 সহগ 3, এক্স টু পাওয়ার 1 এর সহগ কত 4, আর এক্স টু পাওয়ার 2 এর সহগ কত 1। এগুলো হয়ে গেল এরকম শর্ট কোশ্চেন দিতে পারে, এরকম হলো এগুলো। এবার দেখো যে লাস্টের যে সহগটা থাকবে সেইটাকে আমরা ভাঙবো মানে উৎপাদক বিশ্লেষণ মানে লসাগু করবো। 3কে যদি আমি পাই 3কে ভাঙলে 3 আর 1, এর বেশি তো আর কিছু পাই না। এই জিনিসটাকে ভেঙে মেলাবো এক্স টু পাওয়ার 1 এর যে সহগ আছে সেটাকে মেলাবো, মানে এটাকে ভেঙে এটাকে মেলাবো, মানে 4 এর ভ্যালু 4ই থাকবে, কিন্তু 4 না লিখে অন্য কিছু লিখবো যেটাকে এখান থেকে পাওয়া যাবে। মানে ধরুন আবার এখানে এটা কি এই যে উৎপাদক যে বেরোলো সেই দুটোকে মেলাবো, আবার এই যে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা যে বেরোচ্ছে সেইটাকে কি করে মেলাবো, যোগ করে না গুণ করে না ভাগ করে না বিয়োগ করে মেলাবো, সেটা আবার এই চিহ্নটার উপর নির্ভর করবে। যে এই জিনিসটাকে মেলাবো, এটাকে ভেঙে আগে ভাঙলাম, সেটাকে যোগ করবো না বিয়োগ করে, দুটো জিনিস হয় যোগ নয় বিয়োগ, গুণ ভাগ এখানে হবে না। তাহলে এখানে যোগ করে হয় মেলাবো, নয় বিয়োগ করে মেলাবো। এই সাইনটা যদি এই যে সাইনটা যদি যোগ থাকে তাহলে যোগ করে মেলাতে হবে, এটা যদি বিয়োগ থাকে তাহলে এটা বিয়োগ করে মেলাতে হবে। তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস 3 একে 3 আর 1 যোগ করলে কত হয় 4, তাহলে ব্র্যাকেট দিলাম 3 প্লাস 1 হলো এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, और এক্স স্কোয়ার মাইনাস 3x। এবার জিনিসটা দেখবে এই যে ব্র্যাকেট হয়ে গেল, ব্র্যাকেট হয়ে যাওয়া মানে গুণ হয়ে আছে, এই সাইনটা এর সামনে কিছু নেই, এ প্লাস এ মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এ প্লাস আর এ মাইনাস এর সাথে আগে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই এক্সটা এর সাথেও গুণ হচ্ছে। এখান থেকে জিনিসটা ভালোভাবে দেখবে, এখানে জিনিসটা ভালোভাবে দেখবে, এখানে এই পাওয়ার এই যে সাইনটা থাকবে এই সাইনটা এর দুজনের সাথে গুণ হবে, আবার সেই সাথে সাথে এই যে এক্সটা এর দুজনের সাথে গুণ হবে। আগে সাইনের গুণ হবে, এই সাইনটা মানে প্রথমে এর সাথে এর গুণ হচ্ছে, তারপর ফিরে এর সাথে এর গুণ হবে, দুজনের সাথে গুণ হয়ে যাবে। যদি আমি লিখি 3, এরকম যদি লিখি 4 যোগ 2, এটার মানে কি, এটার মানে হচ্ছে এর সাথে একবার গুণ হবে এর সাথে গুণ হবে, ফিরে আমি এটাকে না লিখে এরকমভাবে লিখতে পারি, এটাকে গুণ 4 2 6 3 6 18। আবার যদি এইভাবে করি 3 4 12 প্লাস 3 2 6 সমান সমান 18। তাহলে এখানে যেহেতু এক্স আর আছে তাই জন্য কী করতে হবে, এইভাবে গুণ করতে হবে আগে, এর সাথে একবার এই গুণ এর সাথে একবার এই গুণ যেরকম হলো সেইভাবে এগুলোকে আগে গুণ করতে হবে। তাহলে গুণ এর সাথে একবার এর হবে এর সাথে একবার এর হবে, সেই সঙ্গে সঙ্গে এই যে সাইনটা থাকবে এই সাইনটা এখানে যে সাইন আছে এখানে কি আছে ব্র্যাকেটের ভিতরে আছে কিছু সাইন নেই মানে প্লাস আছে, আর এখানে তো প্লাস দেখা আছে সামনে, যে যার সামনে যেটা থাকে সেটা তার সাইন। তাহলে এর সাথে যখন আমি গুণ করলাম এর সাথে হলো, আর এই এর সাথে আর এটা গুণ করলে মাইনাস হয়ে গেল, এই মাইনাস আর এই প্লাস কি হবে প্লাস মাইনাসে মাইনাস, আর 1 আর x গুণ করলে x প্লাস 3 যেরকম থাকলে গেল। এবার দেখো আমি কি বেশি লিখেছি, এখানে কি হয়েছে 4টে মাইনাস এক্স ছিল, এখানে কি আছে 3টে মাইনাস এক্স আর একটা মাইনাস, আমি লিখতে পারি আমি বেশি কিছুই লিখিনি, শুধুমাত্র ভেঙে দিয়েছি হয়ে গেল। যখন এটা ভেঙে দেবো এরকম যখন হয়ে যাবে তারপরে এই যে দুটো পার্ট আছে এটাকে কমন নেওয়ার চেষ্টা করো, কমন মানে দুটোর মধ্যে কি সমান আছে, তো এই দুটোর মধ্যে গ্রুপ করলাম, এই দুটোর মধ্যে গ্রুপ করলাম, এই দুটোর মধ্যে গ্রুপ করলাম, এই যে দুটো গ্রুপ করলাম এদের মধ্যে কি দুটোর মধ্যে কমন আছে দেখে বলো।
এর মধ্যে এক্স আছে, এর মধ্যে দুটো এক্স আছে। এক্স স্কোয়ার মানে কি, দেখো এক্স প্লাস এক্স এর মানেটা কি, আর এক্স এর মানে এক্স মানে কি, এটাকে জানতে হবে। এক্স প্লাস এক্স মানে দুটো এক্স, আর এক্স গুণিতক এক্স মানে এক্স স্কোয়ার। স্কোয়ারটা গুণ গুণ যে জিনিসগুলো গুণ আছে সেটা প্রকাশ করে, আর এই যে সংখ্যা যখন এইগুলো থাকে, যেমন ধরলাম এই যে সবগুলো ছিল সেগুলো প্রকাশ করে যে এ মানে এই জিনিসটা কটা আছে। আর এখানে বলেছে যে এই জিনিসটা কবার গুণ হয়ে আছে। তাহলে সেম ভাবে তাহলে এটা কি আছে, এক্স ইন্টু এক্স হয়ে আছে, মাইনাস 3x এরকম হয়ে আছে। তাহলে আমি কমন নেবো কি, এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমি একটা এক্স কমন নিলাম, নিলে আমার কি ফোটা, এখান থেকে যদি দুটো এক্স থেকে একটা এক্স যায় তাহলে একটা এক্স পড়ে আছে, মাইনাস এখান থেকে 3 পড়ে আছে, হয়ে গেল। এবার হয়ে গেল, এই দুটোর মধ্যে কমন চলে গেল, আবার এই দুটো থেকে কমন যাবে। এর মধ্যে কি কমন আছে, এর মধ্যে এক্স আছে, এর মধ্যে 3 আছে, কিছু কমন আছে কি, একটা কিছু না কমন থাকলে সব থেকে সবার মধ্যে থাকে কি, একের সাথে যা গুণ করে সেটাই হয়। তাহলে এর মধ্যে কিছু নেই মানে অন আছে, এর মধ্যে কিছু সেই 3 আগে 3 সেই একই আছে, তাহলে আমি এর মধ্যে কি নিতে পারি, কমন, এক কমন নিতে পারি। আবার জিনিসটা দেখবে, আমরা যখন এই কমনটা নেবো এই সেম জিনিসটা এখানে হবে। তাহলে তুমি যদি আগে দেখতে পারো তো এই জিনিসটা আগে এরকমভাবে লিখেও দিতে পারো, এরকমভাবে লিখেও দিতে পারো যে সেম জিনিস এখানে হবে। যদি এখানে যদি সেম জিনিস হয় আগে, তাহলে তোমাকে এটা আমি পরে এটা করবে, কিন্তু এই জিনিসটা এখানে হবে। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে, এক কমন যাচ্ছে, হয়ে গেল। এবার এক কমন যাচ্ছে জিনিসটা, এবার দেখো যে এখানে যদি আমি এক নিই, এখানে সাইনও নিতে হবে, যে কি সাইন নেবো। যখন আমি দেখছি এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে আমি এখানে দেখবো যে সেম জিনিস এখানে হবে, তাহলে এই জিনিসটা আমি এখানে লিখলাম। এবার দেখো এ কি হলো, এর প্লাস আছে, এ ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে কি প্লাস, কিন্তু এ কি প্লাস আছে, এ মাইনাস আছে। তাহলে এখানে যদি মাইনাস নিই, এই প্লাস মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে, একের সাথে এক্স গুণ করলে সেই এক্সই হবে। সেম ভাবে এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়, প্লাস। এগুলো জানতে হবে, প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। এই জিনিসগুলো তোমার আইডিয়া রাখতে হবে। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করে তাহলে কি হলো, প্লাস। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু 0। এবার দেখো কমন কখন যায়, যখন গুণ হয়ে থাকে তার মধ্যে কমন যায় না, যোগ বিয়োগ অবস্থা থাকলে কমন যায়। এবার দেখো এই একটা সেপারেট জিনিস হয়ে আছে, এরা গুণ হয়ে আছে, এদের মধ্যে কমন যাবে না, আর এরা দুজনে গুণ আছে, এদের মধ্যে কমন যাবে না, কিন্তু এই মাইনাস আছে, এদের দুজনের মধ্যে কমন যাবে। যেমন ধরো নাও 3 গুণিতক 3 যোগ 6, 3 যোগ 6 এর মধ্যে কমন কি যাবে, 3টাকে 3 লিখলাম আর 6টাকে 3 2 লিখতে পারি তো। তাহলে এখান থেকে আমি 3 কমন নিয়ে নিই, 1 প্লাস এখানে 3 চলে গেল মানে কি 2 পড়ে আছে। তাহলে এখানে 3 6 আর 3 যোগ করলে মেন জিনিসটা কি হবে, আমার মেন জিনিসটা হবে এইটা নয়, মেন হওয়া দরকার এটা। সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা কি করতে পারছি, এই যেখানে যদি আমি কমন নিই তাহলে এখানে কি হলো 3, আর এটাকে যোগ করলে কি হবে সেই 3, তা 3 3 কি সেই 9 হচ্ছে তো, ঘুরিয়ে কান ধরার মতো। সেম ভাবে আমি বলতে চাইছি যে কমন কখন যায়, গুণের মধ্যে কোনো জিনিস গুণ গুণ হয়ে থাকলে কমন যায় না, যোগ বিয়োগ হয়ে থাকলে কমন যায়। তাহলে এ তো গুণ হয়েছে, এর মধ্যে কমন যাবে না, এও গুণ হয়েছে কমন যাবে না, কিন্তু এ যদি একটা জিনিস হয়, এ যদি একটা জিনিস, এদের মধ্যে বিয়োগ আছে বা যোগ আছে ধরো নাও, বা এখানে বিয়োগ আছে, তার জন্য এদের মধ্যে একটা কমন যাবে। তার কমন কি আছে, এই জিনিস একটা আছে, এই জিনিস একটা আছে, তাহলে এই জিনিস একটা তুলে নাও, আর কি পড়ে আছে, এক্স পড়ে আছে, এখানে -1 পড়ে আছে, ইকুয়াল টু 0। এবার দেখো আমি বলেছি এক্স এর দুটো মান বলে, যে দুটো বীজ যেটাকে আমরা ধরেছিলাম আলফা বিটা, সেরকম হচ্ছে এক্স এর দুটো মান বলবে, একটা সমান সমান 0 এটা, আর একটা সমান সমান এটা সমান সমান 0। তাহলে x সমান সমান 3 আর x সমান সমান, এপারে ফিরে আবার জানতে হবে যে সমান চিহ্নের এপারের সাইন ওপারে গেলে কি হয়ে যায়, পুরো উল্টো হয়ে যায়। তা মাইনাসের উল্টো কি প্লাস, তাহলে এপারে এটা যদি থাকে তাহলে এপারেও হয়ে যাবে, তাহলে দুটো বীজ বেরোলো। এই যে জিনিসটা ভাঙা হলো, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে দ্বিঘাত সমীকরণ। তা পরীক্ষাতে এটা করতে হবে, 3-4 নাম্বারে থাকে, তাহলে এরকম একটা বড় অঙ্ক থাকবে। আবার সিদ্ধরাজ ফর্মুলার মাধ্যমে করতে হবে, সেটাও থাকবে। তাহলে এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে তোমার করতে হবে। এইভাবে তোমার
এক্স এর মান বার করতে হবে। আর যে জিনিসগুলো আমি তোমাকে বললাম সেগুলো তোমার আগে মনে রাখতে হবে যে বীজ কি, আলফা বিটা ওদের গুণফল কী করে হয়, দুটো বীজ দেওয়া থাকলে কীভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করব। আবার বি স্কোয়ার মাইনাস 4ac এইটা কী প্রমাণ কী বার করে, মানে তিনটে ইকুয়েশন ইকুয়াল টু 0, একটা হচ্ছে গ্রেটার দ্যান 0, একটা লেস দ্যান 0 হলে যে ওই যে বীজ দুটো যে বীজগুলো বেরোবে সেটা বাস্তব, সমান, অবাস্তব, অসমান, আর অবাস্তব ফিরে অসমান, আর একটা হচ্ছে বাস্তব অসমান, এরকম যে তিনটে ইকুয়েশন হয় সেটা তোমার লিখেছি, সেটাকে মনে রাখতে হবে। এগুলো তোমার শর্ট কোশ্চেন যেগুলো আসবে সেগুলো, এই বেসিকগুলো জানলে তুমি হয়তো মানে এইগুলো জানলে বড় একটা কোশ্চেন প্র্যাকটিস করলে তুমি সব মানে ওই বড় কোশ্চেন দিতে পারবে। কিন্তু যদি তুমি এই যে জিনিসগুলো আমি যেগুলো করালাম এই কনসেপ্টগুলো যদি জানা থাকে, যখন শর্ট কোশ্চেনগুলো হবে, যখন তুমি শর্ট কোশ্চেন কোনো কিছু পাবে না করতে পারবে, বড় কোশ্চেন কোনো আটকাবে না। যে জিনিস শর্ট কোশ্চেন পাচ্ছ না, শর্ট কোশ্চেন মানে কি খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসটা তুলছে, তা খুঁটিয়ে খুঁটিয়ে তুমি জিনিসটা বোঝো তাহলে তুমি পারবে না। শর্ট কোশ্চেন কোনো জিনিসের শর্ট কোশ্চেন যত তুমি ভালো করতে পারবে বড় কোশ্চেনও করতে পারবে। ছোট জিনিস থেকে বড় হয়, তাই ছোট ছোট জিনিসগুলো আগে জানতে হবে, তাহলে বড় জিনিস তুমি আসানি করতে পারবে। সেরকমভাবে যে দ্বিঘাত সমীকরণ বা যে দ্বিঘাত সমীকরণ কী বলে সেটা তো বলেছি। দ্বিঘাত সমীকরণ যে দুটো বীজ কীভাবে বেরোয় সেটা হচ্ছে একটা উৎপাদক বিলের মাধ্যমে, একটা হচ্ছে সিদ্ধার সাহায্যের ফর্মুলার মাধ্যমে, হয়ে গেল। এবার একটা জিনিস দেখো যে আমরা যে এই যে জিনিসগুলো বার করছি এর একটা শর্টকাট পদ্ধতি আছে, যেটা মনে হচ্ছে তোমরা হয়তো জানো না। যে একটা শর্ট কোশ্চেন যদি দেওয়া থাকে, ধরো না এখানে এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, 3x ইজ ইকুয়াল টু 0, এটাকে তোমার বললো এক্স এর দুটো বীজ বলো। এখানে শর্ট কোশ্চেন দেবে এক নাম্বারে, এখানে এরকম দিয়ে দেবে, সেই দেখে তোমাকে করতে হবে। তুমি এটাকে তুমি কি করবে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করে ভেঙে তুমি বার করবে, সেটা বার করা যেটা আমি এক্ষুনি করলাম। কিন্তু একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে এরকম দেখে, এই জিনিসটাকে দেখে তুমি দুটো বীজ কী হবে সেটা করে নিতে পারবে, সেটাকে আমি এখন দেখাবো। সেটাকে বলে কুইক মেথড অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, কুইক মেথড। কুইক মেথডটা কি সেটাকে দেখাবো আমি। এটা কিন্তু খুবই একটা ভাইটাল, আমি মানে শর্টকাট পদ্ধতি, এবং এটা হয়তো অনেকে দেখায় না, যায় না কাজ, তুমি যদি জেনে থাকো খুবই ভালো। যেটাকে দেখে মাত্র বলতে পারবে যে এটাকে কিভাবে হট করে তোমার এক্স এর দুটো যে বীজ কি করে বেরোয় সেটাকে তোমরা বলতে পারবে। সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এর 4টে পার্ট এরকম দেখলাম, এটাকে আমি দিই এই যে ইকুয়েশনগুলো লিখছিলাম, প্লাস মাইনাস হচ্ছে না, কোনো একটা ইকুয়েশন হয়তো প্লাস হতে পারে, পুরোটা প্লাস হতে পারে, 4টে টাইপের হতে পারে। হয় পুরো জিনিসটা প্লাস হলো, হয় এটা প্লাস হলো এটা মাইনাস হলো, হয়ে গেল এই ধরনের। আবার দেখো এই সিটা মাইনাস হলো এটা প্লাস হলো, এরকম একটা হতে পারে, আর নয়তো পুরোপুরি মাইনাস হতে পারে। এই যে এরকম যদি জিনিস থাকে সেটা দেখে মাত্রে যে ফর্মুলাটা আমি তোমার বলবো এখন, সেটাকে দেখে মাত্র তুমি এক্স এর যে দুটো বীজ কীভাবে বেরো হট করে তুমি বলে দিতে পারবে। সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। হয়তো মনে হচ্ছে তোমরা বেশিরভাগই কেউ জানো না, এইভাবে তোমাদের মাস্টাররা হয়তো করায় না। বেশিরভাগই আমি গ্যারান্টি সহকারে বলবো এটা বেশিরভাগই এভাবে বোঝানো হয় না, যে এটা শর্টকাটে কীভাবে বার করা হয়। লং কাটে ওরকম দিলে ইকুয়েশনগুলো তুমি তো বার করতে পারবে, কিন্তু এটাকে আমি তোমার দেখিয়ে দিচ্ছি যে এটা কী বের হবে। এখানে দুটো করে এখানে দুটো
এ হবে, একটা হচ্ছে প্রথমে এখানে যে মাইনাসটা থাকবে, যখন এই সি এ যে মাইনাসটা থাকবে, যখন সি এ যখন সি এর সামনে সি এর যে মানটা থাকবে, সি এর যে মানটা, সি মানে কি এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে সি, তাহলে যে সি এর সামনে যে সাইনটা থাকবে তার উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি এক্স এর তো দুটো বীজ বেরোয়, দুটো বীজ হয় প্লাস প্লাস বেরোতে পারে, হয় দুটো বীজ হয় দুটো প্লাস হতে পারে, হয় দুটো মাইনাস হতে পারে, হয় একটা প্লাস হয় একটা মাইনাস, এরকম হতে পারে। তিনটে মানে দুটো যে বীজ বেরোয়, যে এক্স এর দুটো বীজ বেরোয়, সেটা হচ্ছে হয় দুটো প্লাস বেরোলো, নয় দুটো মাইনাস বেরোবে, নয় একটা প্লাস বেরোবে একটা মাইনাস বেরোবে, নয় একটা মাইনাস বেরোবে একটা প্লাস বেরোবে, এরকম চারটে জিনিস হবে। তো এই যে চারটে জিনিস হবে, সে কখন হবে সেটাকে আমি দেখব। যখন এক্স এর চিহ্ন প্লাস থাকবে, তখন এক্স এ যে দুটি বীজ বেরোয়, তো বীজ বের হবে তাদের চিহ্ন সমান হবে। আমি কি বললাম, এক্স এর চিহ্ন প্লাস থাকবে, যখন সি এর চিহ্ন প্লাস থাকবে তখন এক্স এর যে দুটি বীজ বের হবে তাদের চিহ্ন সমান হবে। মানে সমান হবে মানে আমি বললাম যে প্লাস প্লাস দুটো, মানে এও প্লাস ও প্লাস, বা এও মাইনাস ও মাইনাস, এইটা বলতে আছি। এবার প্লাস বের হবে না মাইনাস বের হবে সেটাকে দেখি এখানে। এবার দেখো এই যে সি এর ভ্যালু হয়ে গেলে, এটা অনুযায়ী তুমি দেখলে যে এই প্লাস থাকলে তুমি বুঝে গেলে যে এক্স এর যে দুটো বীজ বের হবে সেটা সাইন কি হবে, প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে সেটা দেখে গেলে। এখানে বুঝতে পারলে যে হয় প্লাস প্লাস বেরোবে নয় মাইনাস মাইনাস। এবার প্লাস বেরোবে না মাইনাস মাইনাস বেরোবে সেটাকে ডিপেন্ড করছে, সেটা আবার ডিপেন্ড করছে এটার উপরে, যখন বি এক্স এর চিহ্ন প্লাস থাকবে তখন এক্স এ দুটি বীজ এর বীজের চিহ্ন মাইনাস মাইনাস হবে, মানে দুটো সাইন মাইনাস মাইনাস হবে, হয়ে গেল। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ও প্লাস আছে মানে এটা এই সেম এই জিনিসটা এখানে হবে, যখন প্লাস তখন এক্স এর যে দুটি বীজ বের হবে তাদের চিহ্ন সমান হবে। আরেকটা কি হবে, বি এক্স চিহ্ন মাইনাস থাকবে তখন এক্স এর দুটি বীজের চিহ্ন প্লাস প্লাস, মানে এটা প্লাস এ প্লাস থাকলে যে মান বেরোবে সে দুটো সাইন একই হবে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে কি হবে, যে দুটো মান বেরোবে সে দুটোই মাইনাস মাইনাস হবে। আর যদি এই সেম জিনিসটা এখানে প্লাস থাকবে মানে কি সেম জিনিস হবে, আর মাইনাস থাকলে প্লাস প্লাস হবে, হয়ে গেল।
দেখুন সি এর চিহ্ন মাইনাস থাকবে তখন সি এর চিহ্ন যখন মাইনাস থাকবে তখন এক্স এ যে দুটি বীজ বের হবে তাদের চিহ্ন আলাদা আলাদা হবে। মানে এখানে দুটো সাইন একই হচ্ছে, এখানে কিন্তু একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এবার কোনটা প্লাস কোনটা মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে এখানে কি চিহ্ন আছে। এখানে যদি প্লাস থাকে তাহলে এক্স এর দুটো মান বেরোবে, একটা বড় মান হবে একটা ছোট মান হবে, অবশ্যই দুটো মানের মধ্যে একটা বড় একটা ছোট হবে। এখানে এখানে যদি প্লাস থাকে তাহলে এক্স এর যে ভ্যালুটা বেশি তার সাইনটা হয়ে যাবে মাইনাস, আর যে ভ্যালুটা কম তার হয়ে যাবে প্লাস। দেখো bx এ চিহ্ন প্লাস থাকবে তখন x এ বড় বীজটির চিহ্ন মাইনাস হবে এবং ছোট বীজটির চিহ্ন প্লাস হবে। ক্ষেত্রে যখন মাইনাস তখন দুটি চিহ্ন আলাদা আলাদা হবে। থেকে হবে যখন bx এর চিহ্ন মাইনাস থাকবে তখন x এ বড় বীজটির চিহ্ন প্লাস হবে এবং ছোট বীজটির চিহ্ন মাইনাস হবে। এই জিনিসটা ভালোভাবে লিখে নাও তোমরা। ভিডিওটা পজ করে এটাকে লিখে নাও, আমি এখানে আর বেশি টাইম দিচ্ছি না। এই যে চারটে আমরা যে কনসেপ্ট বললাম সেটাকে প্রমাণটা কি হবে সেটা দেখে নিই। যে চারটে কনসেপ্ট আমি কি বললাম, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, এ এক্স স্কোয়ার মাইনাস বি সি bx মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে বললাম যে কি হবে, যে দুটো যে বীজ বেরোবে সমান বেরোবে, আর যেহেতু প্লাস আছে সে দুটো কি হবে মাইনাস, সে দুটো কি হবে দুটোই ভ্যালু মাইনাসই হবে, দুটো ভ্যালু
মাইনাস থ্রি হবে। তাহলে দেখা যাক একটা একটা নেই, এটার জন্য একটা নিয়ে নিচ্ছে এক্সাম্পল। ধরে নাও এটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। আমি কি বলেছি এক্স এর ইয়ে থাকলে আমি কি বলেছি যে দুটো মান যে বেরোবে, আমরা কি যে দুটো মান কি পাবো, এইটাকে ভেঙে কিন্তু এটা মেলাতে হবে, যে এই যে বীজটা আছে এটাকে ভেঙে যেটা করবো সেই দুটোই হবে বীজ, সেই দুটো এই যে থার্ড যেটা আছে না সি এর ভ্যালু, এই সি এর ভ্যালুটাই ভেঙে যেটাকে যে দুটো ভাঙা হবে ভেঙে এটাকে মেলানো হবে, সেই দুটোই এক্স এর দুটো বীজ হবে, সেই দুটো বীজের প্লাস হবে না মাইনাস হবে সেটাকে আমি দেখবো। এটাকে ভাঙলে আমার এখানে কি আছে যে জিনিসটা কনসেপ্ট অনুযায়ী কি এইটাকে ভেঙে এটাকে মেলানো হবে। তো এটাকে যখন আমি এটাকে ভাঙবো, এইটাতে যখন এইটা ভাঙবো তাহলে আমার দেখতে হবে যে প্লাস করে মেলাতে হবে, দুইকে ভাঙলে 2 একে 2 মানে 2 1 যোগ করলে 3 হয়, মানে দুইটাকে ভাঙলে কি হবে 2 ভাঙলে 2 বেরোবে আর 1 বেরোবে, তাহলে এক্স এর দুটো ভ্যালু বেরোবে আমরা জানি, একটা হচ্ছে 2 আর 1 হয়, এটা কি প্লাস হবে না মাইনাস হবে সেটাকে দেখবো। আমি কি বলেছি যখন প্লাস থাকবে, যখন এটা যখন প্লাস থাকবে তখন যে দুটো মান বেরোবে, দুটো মান কি বেরোবে 2 আর 1 বেরোবে, সে দুটো মান কি হবে মানে দুটো মানের চিহ্ন একই হবে, চিহ্ন কি হবে যখন প্লাস, সেটা আবার ডিপেন্ড করছে bx এর উপরে, যে bx এর মানে 3x, এখানে 3x এর চিহ্নের উপরে নির্ভর করে, 3x এর চিহ্ন কি প্লাস, যখন প্লাস থাকবে তখন এই দুটো মাইনাস সাইন দুটো মাইনাস হবে, মানে x এর দুটো ভ্যালু বেরোবে, একটা হচ্ছে 2 -2 আর একটা হচ্ছে -1। এটা আমি এটা দেখে আমি বলে দিলাম যে এটা এরকম হবে, হলো। তাহলে এটা যখন হবে তাহলে এটাকে আমি প্রমাণ করে দেখি তাহলে কি হচ্ছে, x স্কয়ার প্লাস থিটাকে যদি লিখি 2 plus 1 is x plus 2 is equal to 0, x square plus 2x plus x plus 2 is equal to 0, এবার থেকে এটা কমন যাবে, x যদি কমন নেই x plus 2 আর এখান থেকে প্লাস, যেটাকে আমি আগে উৎপাদক বিশ্লেষণ দেখালাম 1 কমন নিলে x plus 2 is equal to 0, তাহলে x plus 2 কমন গেল, এটা কমন, এর মধ্যে থেকে এটা কমন, দুটোর মধ্যে কমন গেল, আর পড়ে আছে কি এর মধ্যে থেকে এটা পড়ে আছে, এর মধ্যে এটা পড়ে আছে is equal to 0, তাহলে এটা আর এটা পড়ে আছে, তাহলে এটা সমান সমান 0 আর এটা সমান সমান 0, x সমান সমান এখানে প্লাস ওপারে গেলে -2 আর এখানে এপারে প্লাস মানে ওপারে গেলে -1, তাহলে x এর দুটো মান হবে -2 আর -1। এটা থেকে প্রমাণিত, যেহেতু আমি দেখলাম যে একটা পড়বে, এইভাবে সেম ভাবে এগুলো করলে এরকম হবে। যখন তোমরা দেখবে এবং কিছু আমি অঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা করবে, যে ওর ভ্যালুগুলো এটাই বের হবে, এগুলো করবে যে আমি এটা দিলাম। আরেকটা জিনিস আমি দেখি, এটা তোমার এ হলো, আর একটা অঙ্ক আছে একই ধরনের অঙ্ক আছে, যে এখানে তোমার এতক্ষণ আমরা দিচ্ছিলাম এক্স স্কোয়ার, এখানে যা সব এখানে সব থাকছিল 1, যদি এখানে যদি থাকে 2 3, এগুলো কি হয় সেটাকে দেখবো। এখানে আমি দিলাম 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 is equal to 0, এটার উৎপাদক বিশ্লেষণ কি হবে সেটাকে আমি দেখে নিই। এই ক্ষেত্রে কি হবে, এর উৎপাদক বিশ্লেষণ কি হবে, আগে এই যে এক্স স্কোয়ারের যে সহগ আছে এই সহগটা আর এই সি এর যে মান এই দুটো গুণ হবে, 3 আর 2 গুণ করলে কি হবে, 3 2 গুণ করলে 6, তাই তো, 3 2 6 হবে। এবার এই 6টাকে ভাঙবো, 6টা ভাঙলে কি হয় 3 আর 2, এই 6টাকে ভেঙে 5 মেলাবো, কি করে আমরা মেলাবো, কি করে যোগ করে না বিয়োগ করে, এখানে আছে কি আছে যোগ আছে, তাহলে যোগ করে মেলাবো, আর 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাহলে এখানে বুঝতে পারছি 3কে আমরা ভাঙলে কি 5 হয়, 3 ভাঙলে 3 একে 3 4 হয়, কিন্তু এটা কি মিলবে না, তাই তোমার দেখতে হবে যে এক্স স্কোয়ারের এখানে কিছু আছে কিনা, এক্স স্কোয়ারের যদি সহগ 2 3 4 5 যদি থাকে, 1 থাকলে তো কিছু হচ্ছে না, 2 3 4 5 যদি থাকে সেগুলো এই যে সি এর সাথে আগে গুণ করতে হয়, গুণ করে যেটা বেরোবে সেটাকে ভাঙতে হবে, সেই ভাঙাটাকে নিয়ে এটাকে মেলাতে হবে। তাহলে এখানে আমি যেটা ভাঙলাম 2 আর 3 6টা কীভাবে এলো বুঝতে পেরেছো, 6টা এসছে এই 2 আর 3 গুণ করে এসছে 6, এই 6টাকে ভেঙে আমি কত পেলাম 3 আর 2, আর 3 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 5, তাহলে আমরা এটাকে করবো 2x স্কোয়ার প্লাস, এটাকে আমি 3 আর 2 আমি যোগ করে একটু করে নেবো 3x plus 2x plus 3 is equal to 0। উত্তরে গুলো যে ভাঙছি সেগুলো বুঝতে পারছো যে
মেন ফাংশনটা কি, মেন লজিকটা কি, এইটাকে ভেঙে এটা মেলাতে হবে। যদি এখানে কিছু থাকে সেটাকে আগে গুণ করব, যদি না কিছু থাকে গুণ করবো না, এটাকে ভেঙে এটা করবো। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে 3 2 যোগ করলে এটা হয়। আর এই যে 5-এর জায়গায় আমি আর 5টাকে ভেঙে শুধু এটাই লিখলাম, যেটাকে কীভাবে পেয়েছি এইভাবে পেয়েছি, এটা লিখলাম। যখন এটাকে লিখলাম আবার এই যে আসছে কী করে, এইটার সাথে এটা গুণ হচ্ছে 3x, এইটার সাথে এটা 2x, আবার এই যে সাইনটা আছে এই সাইনটা আবার গুণ হয়, এখানে প্লাস আছে প্লাস প্লাস প্লাস, এখানে প্লাস আর এখানে প্লাস 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 হয়ে গেল। এখানে যখন 4টে ইকুয়েশন বাড়ে যাবে তখন এটা কমন নেবো, দুটোকে গ্রুপ বানাবো। তাই এই দুটোর মধ্যে কি কমন আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 3 আছে, হ্যাঁ। আর এর মধ্যে কি আছে, এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে। তাহলে এর মধ্যে কমন আছে শুধুমাত্র একটা করে এক্স। তাহলে যদি একটা এক্স হয়ে যায় তাহলে এখানে পড়ে থাকবে 2x প্লাস এখানে চলে গিয়ে শুধু 3 পড়ে থাকবে, তাই তো। তাহলে আমি কি বলছি, এই সেম জিনিসটা এখানে হবে। তাহলে আমি আগে লিখে দিই এখানে 2x প্লাস 3 লিখে দিলাম। এবার দেখো এই যে জিনিসটা এখানে কি 2x প্লাস 3 এই জিনিসটা পুরোটা লিখে দিলাম। তাহলে এখানে কি থাকবে, এখানে তো কিছু লিখতে হবে, কিছু লেখার জন্য এখানে +1 আমরা করে দিতে পারি। সেম জিনিসটা লিখেছি, এখানে লিখতে পারি =0। তাহলে 2x প্লাস 3 মানে এই একটা জিনিস, এই একটা জিনিস, এর জন্য আমি কি বলেছি কমন কখন যায়, যোগের মধ্যে, যোগ বিয়োগের মধ্যে। এই একটা এন্টিটি, এই একটা এন্টিটি, এই দুটোর মধ্যে কি কমন আছে, এটা আছে এটা, তাহলে এই দুটোকে নিয়ে নিলাম। তাহলে কমন গুণ চলে আসবে। তাহলে এখান থেকে পড়ে আছে x প্লাস 1 = 0। তাহলে 2x প্লাস 3 = 0। তাহলে 2x -3 আর x = 3/2 হলো। এটার ক্ষেত্রে হবে x প্লাস 1 = 0 আর x -1। তাহলে দুটো জিনিস আমি শিখলাম, যখন এখানে সহগে কিছু থাকছিল না তখন সেটা একটা ক্ষেত্র হয়েছে, আবার যখন এক্স স্কোয়ারের সহগ কিছু থাকছে, মানে সহগ থাকছে, এক্স স্কোয়ারের সহগ থাকছে, সেটাকে গুণ করে এইভাবে বেরোলাম। তোমার দুটো জিনিস আমি দেখিয়ে দিলাম হলো। এবার আমরা যেটাকে বলতে চাইছিলাম যে ফর্মেটটা আমরা দেখালাম যে এটা যদি থাকে এটা প্লাস মাইনাস হবে, যদি এরকম থাকে, যেটা আমি তোমাকে দেখালাম যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 = 0, এটাকে আমি দেখে বলে দিলাম 3কে ভাঙলে 3 আর 2 একে 3 আমি একটা 2 x এর দুটো মান হবে 2 আর 1। এখানে যেহেতু কিছু নেই, আগে ভালোভাবে দেখো যে এখানে কিছু আছে কি, কিছু নেই। যখন এখানে কিছু থাকছে না তখন জিনিসটা দেখো x এর দুটোই মান বেরোবে। x যেটুকু ভাঙলে যেটা হবে সেটা আবার প্লাস হবে না মাইনাস হবে, সেটা ডিপেন্ড করছে এ যদি প্লাস থাকে তাহলে ফুল দুটোই মাইনাস বেরোবে, এ মাইনাস এও মাইনাস। তাহলে x এর ভ্যালু এটা আর এটা বেরোবে। কিন্তু যদি x এর এখানে যদি কিছু থাকে তখন x এর মান কি হবে সেটাকে দেখি। এখানে দেখলাম 2x স্কোয়ার যেটা দেখলাম এখানে প্লাস 6x 4 = 0। এখানে আগেরটা কিন্তু তোমার এখানে কিছু ছিল না, মানে এক্স স্কোয়ারের কোনো সহগ ছিল না, মানে 1 ছিল, কিছু ছিল না মানে 1 আছে, কিন্তু এখানে কিন্তু 2 আছে। তাহলে আমার কি করতে হবে, এখানে এবার দেখো আমি কি বলেছি এটাকে ভেঙে এটা করব। আগে ভাঙার আগে এখানে শুধু 4 না, এখানে আবার কি করতে হবে, এই জিনিসটা আগে এইটাকে গুণ করতে হবে। 4 আর 2 গুণ করলে কত হয়, 4 2 8। এই জিনিসটাকে ভাঙবো, এই জিনিসটাকে ভেঙে আমি কি করব, 6 মেলাবো। কীভাবে মেলাবো, যোগ করে মেলাবো। তা যোগ করে যখন 6 এটাকে ভাঙি, 2 দিয়ে ভাঙলে 4 2 8 হলো। এই 4 আর 2 যোগ করলে কি হয়, 6 হয়, তো হয় 6। 4 আর 2 আমি তোমার বলতে চাচ্ছি যে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে এখানে কিছু ছিল না যখন, তখন কীভাবে বেরিয়েছে, আর এখানে যখন থাকছে তখন কীভাবে বেরিয়েছে। যখন আমি তাহলে বললাম কি এই জিনিসটাকে ভেঙে এটা করতে হবে, তাহলে যখন এটা থাকবে এটাকে গুণ করব, তারপরে জিনিসটা যেটা বেরোবে সেইটাকে ভেঙে যেটা বেরোবে সেটাই এক্স এর দুটো বীজ হবে। তাহলে এখানে দুটো বীজ কী হলো, 2 আর 8 কীভাবে এলো বুঝতে পেরেছো। এই 2 এর সাথে 4 এর আগে গুণ করেছি, 2 এর সাথে 4 গুণ করলে কি 8 হয়েছে, সেই 8টাকে ভেঙেছি, 8টাকে ভাঙলে 2 আর 4 হয়, আমাকে মেয়াদ হবে 6। তাহলে এবার 2 আর 6 যোগ 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে। এবার তাহলে এক্স এর দুটো ভ্যালু বেরোবে, একটা হচ্ছে 2 পেলাম, একটা হচ্ছে 4। আমি যে গেলাম যে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে, তাহলে কি পেলাম, 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে একটা 2 আর একটা 4 হবে। আমরা কি জানি, যদি এখানে সি এর ভ্যালু যদি প্লাস থাকে, যে দুটো মান হলো সে দুটো সেম হবে,
হয় এটা প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে। এবার সেই প্লাস প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে বি এক্স এর ভ্যালুর উপরে, বি এক্স এর ভ্যালুর উপরে, বি এক্স এর ভ্যালু না, বি এক্স এর সাইনের উপরে। বি এক্স এর সাইন কি আছে প্লাস, যখন প্লাস থাকবে দুটোই মাইনাস বেরোবে, হলো। এবার তুমি দেখো এই যে আমি বললাম যে দুটো যে এক্স এর ভ্যালু বেরোবে 2, ওটার ক্ষেত্রে যখন হচ্ছিল, যখন কিছু থাকছিল না তখন ডাইরেক্ট এটা বলে দিচ্ছিলাম যে এটা যে ভেঙে যেটা বেরোবে সেটাই। কিন্তু এখানে যখন এক্স এর কোনো সহগ থাকবে তখন এই যে দুটো আমরা পেলাম এটাকে লিখবো, তার নিচে আন্ডার ভাগ হয়ে যাবে এই দুটো এই যে এক্স স্কোয়ারের সহগটা 2, আর এর নিচে ভাগ হবে, তা 2 তে 2 কাটলে কত হয় -1, এটাতে ভাগ করলে 2, আর এটা বেরোবে -1 আর একটা -2, বুঝতে পেরেছো যে কীভাবে বেরোলো। 4 আর 2, 4 আর 2 কীভাবে পেলাম, এইটাকে ভেঙে যখন এইটাকে ভেঙে এটাকে মেলাচ্ছিলাম যখন এখানে কিছু ছিল না, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের কোনো সহগ ছিল না। আগে ভালোভাবে বোঝো যে এই জিনিসটা ভেঙে আমি এটাকে করছি, এটাই করছি, কিন্তু যখন এখানে এক্স স্কোয়ারের সহগ ছিল না, যখন এক্স স্কোয়ারের সহগ থাকবে সেই সহগ আর এটাকে আগে গুণ হবে, গুণেও যেটা বেরোবে সেটাকে আমি ভাঙবো, ভেঙে এই যে এক্স আছে এক্স টু পাওয়ার 1 এর যে সহগটা আছে সেটাকে মেলাবো, যেটা হচ্ছে নিয়ম, মেন বেসিক নিয়ম হচ্ছে এটাই। এবার আমি তোমার বলেছি যে শর্টকাটে কীভাবে বার করবো, আমার যখন এটা থাকছে না তখন এই যে জিনিসটাকে ভাঙছি, ভেঙে মাত্র বলে দিচ্ছি যে ফর্মুলা অনুযায়ী হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি যখন এটা থাকছে, যখন এটা থাকছে তখন এটাকে এই জিনিসটা যখন বেরোবে তার যে এক্সে যে দুটো মান বেরোবে তার তলায় দুটো ভাগ হয়ে যাবে, যখন মানে দুইটা একবার এর সাথে ভাগ হবে ফিরে আবার এর সাথে দুটো মান বেরোচ্ছে, আর কেটে গেলে ধরুন 2 2 কেটে গেলে 1 থাকে, আর 2 দিয়ে 4 কাটলে 2 থাকে, তাহলে একটা বেরোবে -1 আর একটা -2। তাহলে দুটো জিনিস আমি বুঝিয়ে দিলাম যে সহজে কী করে বেরোয়, আর একটা লঙ্কাটা কীভাবে দেখে মাত্র তোমাদের বলে দিতে পারবে। সেরকম আমি কিছু অঙ্ক তোমাদের দিচ্ছি, তোমরা চেষ্টা করবে যে ওই অনুযায়ী কীভাবে হচ্ছে।
থেকে 2 আমি প্রতিটা অঙ্কের মানে ধরো না দুটো টাইপের, যখন এক্স স্কোয়ারের সহগ থাকছে না, সহগ থাকছে, দুটোতে যখন প্লাস প্লাস থাকছে কী হবে, এটার ক্ষেত্রে কি সহগ থাকছে না থাকছে, যখন দুটো প্লাস দুটো মাইনাস মাইনাস একই ইকুয়েশনে, যখন এটাতে সহগ থাকছে না এটা সহগ থাকছে, এই দুটো যখন মাইনাস এই দুটো যখন প্লাস, আবার যখন এরা সবাই মাইনাস এই যখন সহগ থাকছে না সহগ থাকছে, এগুলো কি হবে তোমরা কমেন্টে আমাদের জানিও যে অঙ্কগুলো কী হচ্ছে। এগুলো কিন্তু আমি বলতে চাচ্ছি যে তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি কিন্তু খুবই কনসেপচুয়ালি, সিলেবাস তোমার অনুশীলন ধরলে অঙ্ক টপটপ হয়ে যাবে সেটা না, আমি তোমার যে কনসেপ্ট দেখে মাত্র তুমি অঙ্কটা করতে পারবে, যে আমি তোমার জিনিসটার কুইক মেথডটা লেখালাম ওইটাকে দেখে তুমি এইগুলো সলভ করো, এটাকে হলো। আর আজকের মতন এই পর্যন্ত থাকছে, নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু বেসিক কিছু শিখবো এবং অনুশীলনগুলো স্টার্ট করব। থ্যাংক ইউ।